শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আবার শুরু করলাম এখান থেকে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আর আপনার কাছে রইল। দেখো আজকে কী করি না করি সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরবো। আর ঘর থেকে চলে আসলাম, কারণ প্রিয়ম স্কুলটাও খুলে যাবে, তার জন্য ঘর থেকে চলে আসলাম। তো দেখো কী করি সারাদিন তোমাদের কাছে দেখাবো। ঘুম থেকে উঠে পাকঘরে রান্না করে আসার পর দেখলাম বাসন টাসন ধোবো, দেখে কি বাবা রাত্রেবেলা আঠা লাগিয়ে রেখেছিল। এই যে এটা যে আঠার মধ্যে দেখো 3টা ইঁদুর, কত বড় বড়, যা উৎপাত করে ইঁদুরের জন্য কোনো জিনিস রাখা যায় না ভালো করে। তো বাবা আঠা নিয়ে এসলো, দেখো আগেও লেগেছে 6টা, আজকে 3টা লেগেছে। দেখতে পেলে কত বড় বড় ইঁদুর, দেখেছ? তো দেখো এখন আমি স্নান করে চলে আসলাম। তো এখন এতদিন ঠাকুরঘরে যেতে পারিনি, কারণ ঘরে ছিলাম না, বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আজকে ঠাকুরঘরে ঢুকবো আর কি। ঢুকে ঠাকুরঘরটা পরিষ্কার করে, চৈত্র মাস তো শেষ হয়ে যাবে, তো ঠাকুরঘরটা পরিষ্কার করব। তো পূজা আজকে দেবো না, কালকের থেকে দেবো। তো আজকে যাই ঠাকুরঘরে গিয়ে পরিষ্কার করি, কিন্তু ঠাকুরঘর ঢুকলে তো অনেক টাইম লাগবে। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তো দেখো আজকে আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেলো, ঠাকুরঘর সিংহাসন করে মোছা হয়ে গেলো। এখানে বাসন ধুয়ে রেখেছি, জল এনে রেখেছি, কাপড় ধোয়া হয়ে গেলো ঠাকুর ঘরে। তো লক্ষ্মীর এখানে কিছু ছড়াইনি, বৃহস্পতিবার দিনকে ঘরটা তুলবো, লক্ষ্মী জায়গাটা বৃহস্পতিবার দিনকে পরিষ্কার করব। তো কেন শীতলা পূজা তো শুরু, তার জন্য আর পরে পরিষ্কার করতে পারবো না, এই যে এখন পরিষ্কার করে নিলাম। তো ফাইনালি দেখো আমি স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে চলে আসলাম। আর দেখাচ্ছি তোমাদেরকে মা কি করছে। কি করতেছেন মা? মা এদিকে পরিষ্কার করছে, সংক্রান্তির জন্য পরিষ্কার করা হচ্ছে, চৈত্র মাস শেষ হয়ে যাবে তো তার জন্য। আর এদিকে প্রিয় মেজে সকাল সকাল ভাত খেয়ে নিল। তো আবার পরে দেখা হবে রান্না করে, কি কি রান্না করবো না করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো দেখো এখন আমি ম্যাগি সিদ্ধ বয়েল করছি, সকাল সকাল ম্যাগি বয়েল করে নিলাম। তো এখান থেকে আমি আর মা খাবো, আমাদের দুজনের সবাই খাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া। তো এখন মা আর আমি খাবো। তো মা বলো যে ম্যাগিটা একটু বয়েল করে নাও। তো কে কে ম্যাগি সিদ্ধ খেতে ভালোবাসো আমাকে জানাবে কমেন্ট করে। দেখো ম্যাগিটা হয়নি। তো দেখো আমার ম্যাগি বয়েল হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খেতে তো ভালো লাগে, কিন্তু সকাল সকাল এটা হচ্ছে শর্টকাট, হেলদি ফুড, যেটা বল হেলদি ফুড। তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে। তো আমি এখন গিয়েছিলাম জল আনতে, তো জল আমার আনা কমপ্লিট হয়ে গেলো। তো এত রোদ হয়েছে, পুরো ঘাম পড়ছে। তো দেখো কী আনলো, সবজি, ঘরে কোনো সবজি ছিল না, তো সবজি নিয়ে আসলো। এখানে আছে বরবটি, লাল শাক, আর আলু ডাঁটা, আলু ঝিঙ্গা, কোয়াশ, বাঁধাকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, বেগুন, আর মাছ নিয়ে আসলাম। তো তোমার কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, করার জন্য জল দিয়ে দিলাম। এখানে চাল ধুয়ে রেখেছি। তো এখানে দেখো ডাঁটার শাক আছে, আর যে লাল শাক আছে, নেবো শাক। তো এখানে আমি শাকগুলি বেছে নেব। আর এই যে এখানে সবজি আছে, সব সবজি। তো দেখি মাছে কী দেওয়া যায়। এখানে আছে ধন্যবাদ, টমেটো। দেখো ভাত আমার উত্তর আছে, এখানে ভাতের ফ্যান ঝরাবো। আর দেখো আমার শাক বাছা হয়ে গেল। আর এখানে ডাটা কেটে নিচ্ছি, মাছ দিয়ে বানাবো। তারপরে রান্না করার সময় তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো ওইদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি, ওইদিকে অল্প মাছ আছে। আর এইখানে বানাবো পনির তরকারি। পনির অল্প ভেজে রেখেছি। ভাবছি যে পনির একটু অল্প কেন, আমার ছেলে মাছ খাবে না, ও পনির দিয়ে ভাত খাবে, তার জন্য পনির বানাচ্ছি। আরও তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো আমার মাছ ভেজে এখন করা হয়ে গেল, মাছ ভেজে হয়ে গেছে। এখানে ঝিঙ্গা ভাজি বসিয়ে দিলাম, ধরে যাচ্ছে। আর এদিকে দানা তরকারিটা করে নিচ্ছি। তো দেখো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। এই যে মাছের ঝোল, টমেটো ডাটা দিয়ে ঝিঙ্গা দিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করেছি। এখানেও সেমই, কিন্তু এটাতে টমেটো দিইনি, এটাতে টমেটো দিয়েছি। মা টমেটো খায় না, তার জন্য টমেটো দিইনি। এখানে লাল শাক বেগুন আলু দিয়ে বানিয়েছি। প্রিয় মাছ খায় না বলে পনির পাঁপড় দিয়ে করেছি। আর সাদা ভাত আজকে দুপুরে একটুটুকু মেনু। তো কে কোনটা ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে দাদা ভাইয়া খেয়ে নিচ্ছে, সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন বাকি আছে আমি, প্রিয়ম আর মা। তো তিনজনে খাবো, আগে প্রিয়মকে খাওয়াবো, তারপরে মা আর আমি খেয়ে নেবো। তো দেখো মা এখন খেতে বসে গেলো, মা খাচ্ছে আর আমার থালটাও নেওয়া হয়ে গেলো। তো প্রিয়মের সব ভাত খায়নি, প্রিয়মের ভাত বেশি খায়নি, তো ভাত একটু রয়ে গেছে, তো আমি এটা নিয়ে নেবো। তারপর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম, বাসন ধোয়া হয়ে গেল। এই যে বাসন ধোয়া হয়ে গেল, সব গোছানো শেষ। আর প্রিয়ম পাপা চলে আসলো, স্কুল ড্রেস নিয়ে আসলো, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যে খুশি হয়ে গেছি, কালকে আমি ক্লাস 3-তে যাবো। আমার যে মনটা ভালো হইতে লেগে মন খারাপ হয়েছে, ফ্রেন্ডের লেগে যেতে লাগবো আমার। আর কি জানি পাপা আমার লেগে বানিয়ে নিয়ে আসলো, কালকে থেকে স্কুল যাবে। আর আমার পাপা আমার লেগে কি নিয়ে এসেছিল, আর স্কুল থেকে ম্যাথসের জন্য দিয়েছে। এটা ম্যাথসের হবে অবশ্য জানি না, কিন্তু স্কুল আজকে গিয়েছিল না, এটা দিয়েছিল মনে হয় ম্যাথসেরই হবে। আর কপি দিয়েছে অনেকগুলি, আর একটা বুক বাকি ছিল, ওটা দিয়ে দিয়েছে। এবার 2 লাইনের কপি দিয়েছে। তারপর পরে দেখাচ্ছে তোমাদের সাথে। দেখো প্রিয়মের বাবা ভাত খাওয়ার জন্য চলে আসলো, তো একটু আগে এসেছে, মনে স্কুলে ড্রেস নিয়ে এসেছে, তোমাদের কাছে তো আমি দেখালাম। তো এখন ভাত খেয়ে নিচ্ছে, অনেক দেরি হয়ে গেল, ভাতটা খেয়ে নিই। তো দেখো বিকালে কাজও শেষ করার পর প্রিয়মের বাবাকে ভাতও দেওয়ার পরে একটু সময় শুয়েছিলাম। তো শোয়ার পর সন্ধ্যাবাতি টাইম হয়ে গেলে উঠলাম। তো আজকে সন্ধ্যাবাতি দিনই ঘরে এমনি ধূপকাঠি জ্বলে দিয়েছি। তো এখন আমি চা বানানোর জন্য এসে গেলাম। তো বাবার জন্য প্রিয়মের বাবার জন্য চা বসিয়ে দিলাম। দেখো আচ্ছা, দুজনেই চা খাবে, তো তার দুজনের জন্য চা বানাচ্ছি। মাও সন্ধ্যা সময় চা খান, আমি চা ভালোই বাসি না, তো দুজনের চা বানালাম। আর দাদা ভাইয়ের গল্প রেখে দিয়েছি, বা দাদা ভাইকে একটু কম গাঢ় দুধ দিয়ে পাতলা করে একটু দুধ গুলে হলে দিতে। দাদা ভাই শরীরটা তো ভালো না, তার জন্য। তো দেখো চা আমার হয়ে যাচ্ছে, আর প্রিয়মকে বিস্কুট আর একটা চিপস দেবো, সন্ধ্যার সময় টিফিন এটাই। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে আমার চা রেডি হয়ে গেছে, এটা প্রিয়মের বাবার জন্য চা, বিস্কিট, মার জন্য ওরিও বিস্কিট, আর হাতে একটা চিপস আছে, আর জলের বোতল আগে থেকে নিয়ে রেখেছি। তো চায়ের কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। তো দেখো এখন আমি রান্না করতে চলে আসলাম, এখন রাত বাজে 9:10 এরকম হবে। তো আমি এখন কী বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা করে নেব, বাবার জন্য রুটি বানাবো, আটা মেখে রেখেছি। এখন বেগুন ভাজা করব। তো আজকে ভিডিওটা বড়, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বড়দেরকে প্রণাম আর ছোটোদের ভালোবাসা রইল। আবার দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। তো টাটা, গুড নাইট।